প্রশাসন মুখ ফিরিয়ে নেয় গদি ছাড়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন শর্তও। অথচ মাত্র 2 মাস আগেও যখন জো বাইডেন হোয়াইট হাউসের মসনদে প্রেসিডেন্টের চেয়ারে ছিলেন, তখনও মার্কিন প্রশাসনের ছায়াতলে আশ্রয়ে ছিলেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে লড়তে সামরিক রসদ নিয়ে সবসময় ইউক্রেনের পাশে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। যদিও যুদ্ধের ময়দানে মার্কিন সামরিক রসদ কোনো কাজেই আসেনি জেলেনস্কির। উল্টো রুশ সামরিক বাহিনীর কাছে হারাতে হয়েছে হাজারো বর্গমাইল অঞ্চল। পদত্যাগের বিনিময়ে কি চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি? একজন কৌতুকাভিনেতা থেকে প্রেসিডেন্টের চেয়ারে আসন গ্রহণ। বলছি ইউক্রেনের সার্ভেন্ট অব দ্য পিপল বা জনগণের সেবক দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জেলেনস্কির কথা। 2019 সালের মে থেকে প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু করা জেলেনস্কির মেয়াদ 2022 সালের 24 ফেব্রুয়ারি হঠাৎ করেই সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক পর্যায়ে সংঘাত রূপ নেয় যুদ্ধে। দেশ জুড়ে সামরিক শাসন জারি করতে বাধ্য হন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, যার কারণে বন্ধ হয়ে যায় ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দুয়ার। সম্প্রতি মার্কিন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে আখ্যা দেন। সেই সাথে দেশজুড়ে জেলেনস্কির জনপ্রিয়তা 4%-এরও কম বলে দাবি করেন নয়া মার্কিন শাসক। তবে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের দাবি নিয়ে প্রতিবাদও জানান জেলেনস্কি। নিজের জনপ্রিয়তার একটি জরিপ নিয়ে হাজির হন প্রেসিডেন্ট জেলেনস্কি, যেখানে দেখা যায় 63% ভোট পেয়ে জনপ্রিয়তার শীর্ষে জেলেনস্কি। আর ট্রাম্পের উদ্দেশ্যে মন্তব্যে বলেন, ভুল তথ্যে বাস করছেন বন্ধু ট্রাম্প। এদিকে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে এবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক বার্তায় জেলেনস্কি জানান, আমি পদ ছেড়ে দিলেই যদি দেশ জুড়ে শান্তি নিশ্চিত হয় তবে আমি প্রস্তুত আছি। 24 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে মার্কিন সামরিক সহযোগী জোট ন্যাটোর সদস্যপদ পেতে এখনো মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বাইডেন জেলেনস্কিকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলেও হোয়াইট হাউস থেকে বিদায় বেলাতেও সেই প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ন্যাটোর সদস্যপদ পাওয়ার শর্তে আমি প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে রাজি আছি। অন্যদিকে যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে রুশ প্রতিনিধি দলের সাথে প্রথম দফার বৈঠক শেষ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। যদিও কবে বা কখন শেষ হবে যুদ্ধ সে বার্তা এখনো পায়নি বিশ্ব। কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, চলতি সপ্তাহেই ইতি হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধ।